আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাকিস্তানি মুরগির খামারে। দর্শক, উনি 40,000 মুরগি তার খামারে রেখেছেন। আমরা তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব তিনি খামারটাকে কিভাবে পরিচালনা করতেছে, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, কিভাবে তিনি সফলতার মুখ দেখছে। আসলে তিনি একজন সফল খামারি বলা যেতে পারে, সফল উদ্যোক্তা বলা যেতে পারে। দর্শক, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব, বিস্তারিত সকল বিষয়ে আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন আমরা কথা বলি শাহিন ভাইয়ের সঙ্গে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, প্রথমে আপনার পরিচয়টা একটু আমার দর্শকদের জন্য দিবেন। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। এখান ঠিকানা আফটার সাইতেনপাড়া এবং এখানে এখানে ঠিকানা হলো বাঁশের ব্রিজ। তো ভাই, আপনার এখানে ফার্মে কি কি জাতের মুরগিগুলো লালন পালন করতেছেন? এখানে শুধু সোনালী। শুধু সোনালী, সোনালী, পাকিস্তানি বলে হ্যাঁ যেটাকে। হ্যাঁ, সোনালী। কতগুলো মুরগি আছে আপনার এখানে? এখানে আছে 14,000। 14,000। হ্যাঁ, আর সব মিলে প্রায় কত হাজার হবে? সব মিলে সব মিলা আমার 40,000 মুরগি। 40,000 হ্যাঁ, এখানে আছে 14,000। ওই বেদগেরি ওই সাইডে আছে 14,000 আর এই সাইডে আছে 14,000। আচ্ছা, আসলে দর্শক, ভাইয়ের বেশ কয়েকটা প্রজেক্ট আছে। আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এখানে আপনার 14,000 আছে। সব মিলে প্রায় 40,000 মুরগি উনি লালন পালন করতেছে। তো ভাই, এটা কতদিন আগ থেকে শুরু করেছেন? আমি 2008 সাল থেকে শুরু করি। 2008 সাল থেকে। 2,500 মুরগির থেকে আমি ব্যবসা শুরু করি। আচ্ছা, আপনার শুরুর গল্পটা একটু আমাদেরকে বলেন। আমি 2,500 মুরগি থেকে ব্যবসা শুরু করি। তখন আমি ব্রয়লার পালতাম। আস্তে আস্তে সোনালী এইরকম হতে হতে আস্তে আস্তে আমি 2014 সালে 15 সালের দিকে এসে নিজের ফিটের দোকান করি। এই নিজের ফিটের দোকান করার পর থেকে এগুলান সেটগুলান তখন আমি নিজে আস্তে আস্তে করতে থাকি। আমার নিজের মুরগি করা আছে 24,000, আর বাইরে এগুলা ভাড়া নেওয়া আছে। প্রথমে ব্রয়লার দিয়ে শুরু করেছিল। ব্রয়লার দিয়ে শুরু করছি। ব্রয়লার ছেড়ে দিলেন কেন? ব্রয়লার ছেড়ে দিলাম, ব্রয়লারের অসুখ বিসুখ বেশি। আর একটা ঝামেলা হয় কি, খুচরা বাজারে বিক্রি হইতো। এখন যেরকম গাড়িতে বিক্রি হয়, তখন গাড়ি ছিল না। ওই 50-100 টাকা করে মুরগি নিয়ে যেত, নিয়ে যা টাকা দিতে ঝামেলা করতো, এই ধরনের ঝামেলা হতো। আর তো ভাই, একটু আপনার শুরুর গল্পে আপনি এই পেশায় মানে আগ্রহটা কেন হলো? তো এই পেশায় আগে আমার গাড়ি ছিল আর কি। আচ্ছা। আমি গাড়িতে যখন লস খেলাম, খাওয়ার পর চিন্তা ভাবনা করলাম যে এগুলা ব্যবসা করবো না। আমার এক খালাতো ভাই করতো ব্যবসা এটা। ওই 4,000 মুরগি পালতো, ওরই দেখা দেখে মূলত আমি শিখছি। শেখার পর দেখি ওর ভালো ব্যবসা হয়। দেখা গেল তো ওই জন্য আমি পরে আসা চিন্তা ভাবনা করলাম, গাড়ি বিক্রি করে আসে আমি ফার্ম করছিলাম 2,500। 2,500 থেকে আল্লাহর রহমতে আসছে, এত দূরে আসছে। মোটামুটি আপনি এখন সফল ব্যক্তি বলা যায়। হ্যাঁ, মোটামুটি আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা একটু জানার চেষ্টা করব আপনি এই খামারটাকে কিভাবে মেইনটেইন করতেছেন। আসলে অনেকেই তো পালন করে, অনেকে লসের সম্মুখীন হ্যাঁ, হচ্ছে। তো আপনি কিভাবে সফলকামী হচ্ছেন, এবং কোন নিয়মে জিনিসগুলো লালন পালন করলে একজন নতুন উদ্যোক্তা যে সে শুরু করতে পারবে এবং জিনিসটাকে সঠিকভাবে পর্যালোচনা করতে পারবে? এগুলা সেটের মূলত প্রথম শর্ত একজন সৎ ব্যক্তি হতে হবে এই লাইনে। যদি মুরগির ব্যবসা তো মূলত একজন হাতে ফিড, বাচ্চা, মেডিসিন এগুলা বাকি নিয়েই করা হয় এখনো তো। আর অত এবিলিটি নিয়ে কেউ ব্যবসা নামে না। যেখানে আমার এখানে 14,000 মুরগি আছে, 14,000 মুরগি আমার ধরেন 28 লক্ষ টাকা 29 লক্ষ টাকা এরকম আমার ইনভেস্ট করা আছে এখানে। আচ্ছা। করা আছে, এত টাকা থেকে ইনভেস্ট করা না, একদম ডিলারের থেকেই নেওয়া লাগে। জি। এখন ডিলারের তো আমরা নিচ্ছি, সেট করছি, হয়তো সেটের যে বাই সিকিউরিটি মেইন যেগুলো আছে সেগুলা কেউ ওইরকম করেনি। আমরা এখানে 7 ফিট রাখছি। জি। 6 ফিট পর্দা লাগাইছি, উপরে 1 ফিট ফাঁকা আছে। বায়ু ভিতরে যে গ্যাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, এটা 6 ফিটের উপর দিয়ে বাড়ায়। আর যদি 6 ফিটের উপর বাড়াতে না পারে তাহলে 1 ফিটের ভিতরে আসে, যেটা ডাক্তারের ইয়ে অনুযায়ী আমরা প্রধানত সেটা এরকম করছি। আর লোকজন যারা আছে এদেরকে দিয়া বাচ্চা ভালো জাতের কিনা লাগে দেখাশোনা। বাচ্চার মধ্যে অনেক প্রকার আছে। আর নিজে আমি 2বার আসি এই সেটে, যে ছেলে পেলে আমার খাবার দিচ্ছে কিভাবে, কাজ করতেছে কিভাবে দেখার জন্য আসি। আর মূলত এখানে ফার্মে মার কোনো খাবারই এভাবে খায় না। আর একটা জিনিস কি, অসুখ কোনো ডাক্তারের সাথে বা যারা হয়তো প্র্যাকটিক্যালি এটা বুঝে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখা লাগবে, তাহলে একজন নতুন খামারি ব্যবসায় উঠতে পারবে। আর যদি কোনো ডিলার থেকে বাকি নাই, তাহলে ডিলারের উপর বাদ দিয়ে সব ছাড়া দেওয়া লাগবে। ডিলারেরা ব্যবসা কিছু করবে, এটাই হলো ইয়া। কিন্তু এখনকার খামারিরা করে কি, মার খাওয়ার এটাই উদ্দেশ্য, হয়তো 1 চালান দাম কমেছে, পরে চালান দেখা যাচ্ছে ফির দাম কমেছে, লস হচ্ছে, হয়তো 2-3 চালান লস হওয়ার পর এরকম আর ব্যবসায় করেনি, একবার ছাড়া দিয়েছে, বাবা তার যাওয়া হবে। কিন্তু ব্যবসা মূলত এইভাবে করা যাবে না, এই ব্যবসা ধরে থাকা লাগবে, একদিন না একদিন আল্লাহ তাআলা দিবে। আমি যখন 2008 সালে ফার্ম করি, 7 সালে 7 কি 8 সালে যখন ফার্ম করি, আমার লাগা লাগে তখন তো মুরগি খালি 85 টাকায় বিক্রি, আর ফিট ছিল
600 মনে হয়, 650 কি 750 টাকা ফিট ছিল। আমরা ফিট নিয়ে আসতাম ব্রাক থেকে, আচ্ছা তখন সাইকেলে পিছিয়ে করে নিয়ে আসছি। তাই আমরা ওই তখন থেকে লস খাচ্ছি, লস খেয়ে আমরা সরে যাইনি। তাই আজ আসবি এই করতে 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 আমার এক চালানি 1,26,000 টাকা ব্যবসা ছিল সেই আমলে। যখন জমি ছিল এলে 1,000 টাকা 1,500 টাকা আচ্ছা 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 একবারে ব্যবসা। মুরগি বেচলাম 226 টাকা করে একবার। ওই তখন টাকা ফিটের দামও বাড়বার ধরে, মুরগির দাম বাড়বার থাকে, এইভাবে এইভাবে হতে হতে আজকে আমার এত হচ্ছে কি, খামারিরা যেগুলা মার খায়, এই যে খামার ওটা একটা গেল, আর ওরা দেখেন যে খামার হয়তো অন্য লোকদের তদারকি করতেছে, হয়তো দেখা যাচ্ছে খামারও 2 দিন 3 দিনে যায় না, মুরগি বড় হলে মুরগি বেঁচে খাচ্ছে যে লোক আছে। আবার দেখেন যে খামারই হয়তো মুরগি বেচার আগে 200-300 মুরগি সাইড করে দিচ্ছে ডিলারের মারতে পারছে, ডিলারের কাছে খাতা ভারী হয়ে যাচ্ছে। ফিট নিয়ে আসছে দোকান থেকে 10 বস্তা, খামারে পৌঁছেছে 8 বস্তা, 2 বস্তা উনি আগে বেচছে। এই জন্যই খামারেরা মূলত মার খাওয়া, তাছাড়া মূলত মার খাওয়ার কোনো কারণ নেই। আর এখন ইদানিং মার খাওয়ার একটা কারণ ফিটের রেট হঠাৎ করে, যে ফিট ছিল 2021 সালের দিকেই ফিট ছিল মনে হয়, 21-এ ফিট ছিল 1800-2200-এর মতো। এই র মেটেরিয়াল বিভিন্ন দাম বাড়ার কারণে এখন মুরগিটার সেক্টরটা হাই রিস্কে পরিণত হয়ে গেছে। তার কারণ যে 1000 মুরগি পালতে প্রায় এখন 2.25 লক্ষ টাকা ক্যাশ লাগে। অর্থাৎ এই মুরগিটা আমাদের পড়তা পড়ে গেছে 240 থেকে 250 টাকা কেজি। তো ভাই আপনি একজন খামারি যখন শুরু করতে চাবে প্রথমে তার দেখতে হবে মানে ভালো মানের বাচ্চা ভালো কিনতে মানে, হবে। হ্যাঁ ভালো মানের বাচ্চা, শেডের এরকম পরিবেশ থাকা লাগবে। ওই যে শেড অযথা এক জায়গায় করে বাড়ির ভিতরে করে মুরগি পালার, ওটা ভালো ফলন আশা করা যায়। আচ্ছা খোলামেলা পরিবেশে করতে হবে। খোলামেলা পরিবেশে আচ্ছা, করা লাগবে। ভালো বাচ্চা চেনার উপায়টা যদি একটু বলতেন কিভাবে একজন ভালো বাচ্চা চেনার উপায় কি, এখন হাইব্রিড আছে, হাইব্রিড ক্লাসিক আছে, সোনালী আছে, সোনালী ক্লাসিক আছে। এটা যে হাসারের বাচ্চা নেবে তাদের সাথে কথা বলে বাচ্চা নেওয়া লাগবে, যেটা কি বাচ্চা তারাই দেবে। মূলত বাচ্চাটা তার উপরে বিশ্বাস করে কিনা লাগে, আচ্ছা আচ্ছা হাসারির উপরে। ওকে। তো আপনি সাপোজ আপনি তো এখানে লোক দিয়ে মেইনটেইন করতেছেন, হ্যাঁ এখন আপনাকে তো আসলে আপনি এখানে যতগুলো মুরগি আছে আপনি তো 1 বাই 1 গোনা কি সম্ভব? না, এটা আমরা এই বাচ্চা যেদিন ছাড়া দিছি সেদিন গুনে দিছি, এবং যেদিন বেচবো হ্যাঁ সেই দিন আমরা গুনে বিক্রি করব, বিক্রি হয় গুনে। আচ্ছা আচ্ছা আর এর মধ্যে ওই যে খাতা নিয়ে আসতেছে, আমি এখন এই যে আজকের দিনে কটা মুরগি মারা গেছে আমি দেখে সই করে দিয়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা তার মানে যদি কোনো কারণে মুরগি মারা যায় সেটা আপনাকে জানায় তারপরে ফেলতে হবে। জানা দেখে আমি দেখবো, সেইরকম হলে পরিস্থিতি হলে আমি মুরগি নিজে কাটবো, কাটা দেখবো কি জন্য মারা গেল। আচ্ছা আমি 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 হচ্ছে যখন প্রথমে খামারে এসেছি আপনার এখানে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনাকে 2টা মুরগি মারা গেছে। হ্যাঁ তো আমি আমাদের দর্শকদের দেখাবো, আপনি ওটা কাটবেন এবং ওটাতে কি সমস্যার জন্য মারা গেছে এটা একটু আপনি ওটা আইডেন্টিফাই মানে করবেন। বিয়ে হয়ে গেছে, আগে দেখি মুরগির আচ্ছা, কি ঠিক পরিস্থিতি আছে আমরা আছে, দেখবো। মুরগির পরিস্থিতির তার উপর আগে আমরা একটু সবকিছু। জানতে চাচ্ছি ভাই, আপনারা যখন শুরু করলেন তখনকার সেই সময় আপনার মোটামুটি ইনভেস্টমেন্টটা কেমন ছিল? তখন ইনভেস্ট ছিল কম, সামান্য। তখন ইনভেস্ট ছিল আমার সেটের, তো তখন আমি 1,10,000 টাকা দিয়ে সেট করছিলাম সেই টাইমে। 2,500 মুরগি, তো বিশাল প্রায় 2,000 স্কোয়ার ফিট করছিলাম। ওটা বাদে প্রায় 1,10,000 কি 15,000 টাকা এরকম সেই সময় খরচ ছিল আমার। আর মুরগি পালন করতে সঠিক স্মরণ নাই, বস্তা ছিল মানে 800 টাকা কি 700 টাকা এরকম। ওই তখন আমরা 60 বস্তা খাদ্য খেলাতাম, 60,000 গড়ে 70-75,000 টাকা ইনভেস্ট করতাম আমরা 2,500। কোন কোম্পানি খাবার দিচ্ছেন? আমি এসএস ফিট নাটোর। আচ্ছা আচ্ছা সেখান থেকে আপনার খাবারের কোয়ালিটি কেমন? আমার কোয়ালিটি মোটামুটি ভালো। এখন পর্যন্ত বস্তায় শীতের মধ্যে 20 কেজি নামতেছে আর কি, 20-20.5। তো এখানে কি আপনার এই ফার্মের জন্য নির্ধারিত কোনো ডাক্তার রাখছেন না আপনি নিজেই সব? আমি নিজে দেখি, এবং একটা ডাক্তার আছে জয়পুরহাটের শাকিল ডাক্তার, আবার এসএস ফিটের ডাক্তার আছে হাবিব, ওরা মাঝে মধ্যে আসে। তো ভাই আমার আপনার জানার বিষয় ছিল নতুন যারা শুরু করতে চাচ্ছে তাদের জন্য আপনার কি বলেন, তাদের জন্য কি উপদেশ থাকবে আপনার? মানে নতুন আসলে যারা, নতুন তো এখন বর্তমানে বেকারত্ব অনেক বেশি, হ্যাঁ অনেকে আসলে চাচ্ছে যে আমি চাকরির পিছিয়ে না ছুটে আমি নিজে স্বাবলম্বী হব, নিজে অন্যের জন্য কর্মসংস্থান তৈরি করব। তো সেই ক্ষেত্রে আসলে অনেকেই তো মনে করেন যে হুট করে একটা জিনিস শুরু করলে লসের সম্মুখীন হওয়াটাই হ্যাঁ। স্বাভাবিক। এখন তেমন মুরগির বাজারের দিক দিয়ে লস হলে কারো কিছু করার নাই। জি। অসুখ বিসুখের দিক দিয়ে যেটা, এটা যদি একজন খামার করে, ধরে আসছে হয়তো 2,000 বা 3,000 খামার করলো, উনি যে কোনো এক ডিলারের শরণাপন্ন হয় মাল নিতে হবে, জি। ওই ডিলারের সাথে ওনাকে ভালো সম্পর্ক রাখতে হবে। এবং এখন আরো আরো অনেক সুযোগ আসছে, ক্যাশে মাল বেচতেছে এখন কোম্পানি, ক্যাশে আর বাকিতে প্রায় 300, 350, 400 টাকা কম বেশি হয়। কেউ যদি কোম্পানিতে 10,000 মুরগি পালে ডাইরেক্ট যদি কোম্পানিতে মাল নেয়, আমরা এই আমাদের টিটি 3250 আর 3265 ওই ফিটি 3,000 দেখাচ্ছে। আচ্ছা
আপনি কি বাচ্চা সেল করতেছেন? আমি বাচ্চাও সেল করি। তো ভাই নতুন যদি কেউ আপনার সহযোগিতা নিতে চায় সেক্ষেত্রে তাদের হ্যাঁ, তাদের দেওয়া থেকে যাবে, কোনো সমস্যা নাই। সহযোগিতা করবেন হ্যাঁ, তো? সহযোগিতা করা আচ্ছা, যাবে। আমরা একটু ভাইয়ের নাম্বারটা জানার চেষ্টা করি। ভাই আপনার নাম্বারটা একটু আমার দর্শকদের বলেন। 01715205657। হোয়াটসঅ্যাপ, ইমো আছে কি এটাতে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ইমো এটাতেই আছে। আচ্ছা দর্শক, আমরা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করলাম। ভাই একজন অভিজ্ঞ মানুষ। আসলে অভিজ্ঞতা না থাকলে এত বড় ফার্ম পরিচালনা করা সম্ভব নয়। তো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করলাম অনেক কিছু এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দর্শক, যদি কারো প্রয়োজন হয় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য, আমরা নাম্বারটা তার ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। তারপর আমরা ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আপনার ভাইয়ের সঙ্গে যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তার সঙ্গে যোগাযোগ করবেন। অযথা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না। দর্শক, আমরা ভিডিওটি আর লম্বা করতেছি না, এখানে শেষ করতেছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম উনি কিভাবে শুরু করেছে এবং কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, বিস্তারিত সকল বিষয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।